हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सुइट गार्ल शिल्पा माई নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের কাছে একটি নতুন এবং উপকারী রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি এবং কড়াই ভিজিয়ে রেখেছি। এদিকে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর সয়াবিন দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকেই সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। এরপর কেটে রাখা সবজিগুলিও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে সবজিগুলি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এদিকে মশলা তৈরি করার জন্য একটি আলাদা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে শুধু আদা বাটা আছে। এই আদা বাটার মধ্যে আমি পরিমাণ মতো সব রকম মশলা নিয়ে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে সব রকম মশলা দিয়ে দেব। এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে মশলা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর সবজির মধ্যে দিয়ে দেব। সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। সব রকম কলাই আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর সেই কলাইগুলি দিয়ে দিলাম। এখানে আমি কলাইয়ের পরিমাণ একটু বেশি দিয়েছি, যার জন্য টেস্ট খুব ভালো হয়। এদিকে ডালিয়া একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, সবজির মধ্যে ডালিয়া দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে 30 থেকে 35 মিনিট সময় মতো ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর আমাদের ডালিয়া রেডি হয়ে যাবে। দেখুন, ডালিয়া তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এটা আপনারা কেউ খিচুড়ি ভাববেন না, এটা হলো ডালিয়া। এটি আপনারা ঠাকুর পুজোয় উপোস করবেন, সেদিন খুব ভালোভাবে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপর আমি পরিবেশন করলাম ডালিয়া, সাথে পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, চাটনি এবং পাঁপড় ভাজা ছিল। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।